এস আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে আমরা একটা সহজ পদ্ধতিতে কিভাবে প্লাজো পায়জামা তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আমরা দেখাবো। দর্শক, আমরা যে এখন প্লাজোটি কাটিং করব, সেই প্লাজোর লম্বা হচ্ছে 30 ইঞ্চি। আর এই 30 ইঞ্চি লম্বার জন্য কতটুকু কাপড় নিতে হবে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো প্রথমেই 30 ইঞ্চি লম্বার জন্য 2 ইঞ্চি রাবার গড় নিতে হবে। তো 2 ইঞ্চি রাবার গড় আর 30 ইঞ্চি লম্বা, এই হচ্ছে 32 ইঞ্চি। মোড়ানোর জন্য নিতে হবে 2 ইঞ্চি। এই হলো টোটাল 34 ইঞ্চি কাপড়। এই 34 ইঞ্চির দ্বিগুণ কাপড় নিতে হবে, তার মানে ডাবল কাপড় নিতে হবে। তাহলে 34 আর 34 68 ইঞ্চি কাপড় নিতে হবে। তাহলে দর্শক দেখেন, আমি এই 68 ইঞ্চি কাপড় নিয়ে আমি সহজ পদ্ধতিতে কিভাবে প্লাজোটি কাটিং করতে হয় এখন আপনাদেরকে আমরা দেখাবো। তাহলে দর্শক দেখেন, আমরা এই 68 ইঞ্চি কাপড় নিছি। নেওয়ার পরে এই কাপড়টি কি করতে হবে, প্রথমেই লম্বা চৌড়ায় ভাঁজ দিতে হবে। তো দর্শক দেখেন, লম্বা চৌড়ায় কিভাবে ভাঁজ দিবেন, আমরা অনেকে হয়তো বা লম্বা চৌড়া চিনি না। তো দর্শক, লম্বা চৌড়াটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো যেদিকে দেখবেন পায়ের, এটা হচ্ছে লম্বা, আর এক পাশে দেখবেন সুতা উড়ে, এটা হচ্ছে চৌড়া। তাহলে আজকে আমরা এই যে যেদিকে পায়ের এই উপরে রাখিয়া তারপর আমরা এটা লম্বা একটা ভাঁজ দিব। প্রথমেই আমরা লম্বা একটি ভাঁজ দেব। দর্শক সকলেই দেখবেন যে লম্বা একটি ভাঁজ দেওয়ার পরে কাপড়টি সুন্দর করে এভাবে রেখে ডলা দিয়ে নেবেন, তারপরে চৌড়া একটা ভাঁজ দিবেন। তো আমি লম্বা চৌড়া ভাঁজ দেওয়া শেষ। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে চিত্র অঙ্কন করবেন। যে বন্ধ ভাঁজ লাইনটা হচ্ছে লম্বা, এখন ভাঁজ লাইনটা হচ্ছে লম্বা, এই ভাঁজ লাইনটা আপনার পাশে রাখবেন। পাশে রাখার পরে আপনি এখন এটার উপরে কি করবেন, সুন্দর করে চিত্র করবেন। তো চিত্রটা আপনারা কিভাবে করবেন দর্শক, আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি যে এই 30 ইঞ্চি লম্বার প্লাজোর ভিতরে কিভাবে চিত্র করতে হবে। প্রথমেই আমরা কি করব, 2 ইঞ্চি রাবার গড় নিতে হবে। প্রথমে 2 ইঞ্চি রাবার গড় নিতে হবে। এই যে কাপড়ের জিরো থেকে স্কেল ধরে প্রথমে 2 ইঞ্চি রাবার গড়ে সোজাসুজি আমি একটা দাগ করে নিলাম। তারপর কি করতে হবে, রাবার গড় বাদ দিয়ে আজকে আমাদের প্লাজোর লম্বা হচ্ছে 30 ইঞ্চি। তাহলে আমি এই 30 ইঞ্চি সোজা একটা দাগ দিয়ে নিলাম। তারপরে কি করতে হবে, নিচেতে মুড়ানোর জন্য, দর্জির ভাষায় বলে প্লেট, মুড়ানোর জন্য নিতে হবে 2 ইঞ্চি। আমি 2 এর সোজাই একটা দাগ দিয়ে নিলাম। এখন কি করতে হবে, আমাদের লম্বা সাইডের কাজ শেষ। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে হাই কিভাবে নিতে হয়। সেই হাইটা আপনারা নেবেন যে আমরা আজকে যতটুকু লম্বা তৈরি করতেছি, যেমন 30 ইঞ্চি, সেই 30 ইঞ্চি লম্বারে কি করতে হবে, 3 ভাগ করে 1 ভাগ হাই নিতে হবে এবং শিলির জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। তাহলে আজকে আমাদের লম্বা 30 ইঞ্চি, সেই 30টা যদি আমরা 3 ভাগ করি তাহলে 3 দশে 30, তাহলে হচ্ছে 10 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি বেশি, তাহলে হচ্ছে আমাদের 11 ইঞ্চি। দর্শক, রাবার ঘর বাদ দিয়ে আমাদের আজকে আমাদের হাই হচ্ছে 11 ইঞ্চি। আমরা 11 সোজা একটা দাগ করে দিলাম। দাগ করে দেওয়ার পরে এখন আমাদের কোমর লাইন নিতে হবে। তো কোমর লাইনটা কিভাবে নেবেন দর্শক, আমাদের আজকে হাই নিচি 11 ইঞ্চি, তার মানে আমাদের কোমর লাইনেও 11 ইঞ্চি নিতে হবে। তাহলে সোজাসুজি কি করবেন, রাবার করতে কি স্কেল ধরে বরাবর আমরা নিব 11 ইঞ্চি। আমরা 11 ইঞ্চি মতো লাইন টেনে দিলাম। তারপরে আমাদের নিতে হবে হিপ লাইন। তো দর্শক, হিপ লাইন কাকে বলে, কোমরের নিচে যে মোটা অংশটা আছে সেটাকে বলে হিপ লাইন। কোমরের চেয়ে নিচেটা একটু মোটা, যার কারণে কোমরে যতটুকু কাপড় নিবেন তার চেয়ে নিচে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে দর্শক। তাহলে যে আমরা যে হাই নিছিলাম, যে জায়গায় দাগ করছিলাম, সেই হাই থেকে বসিয়ে আমরা চৌড়ার দিকে আমরা 1.5 ইঞ্চি কাপড় বেশি নিব। তাহলে আমরা উপরে কতটুকু নিলাম, 11 ইঞ্চি। তাহলে আমরা যদি 1.5 ইঞ্চি কাপড় বেশি নেই তাহলে 12.5 ইঞ্চি কাপড় নিতে হবে। হাই থেকে স্কেল বসিয়ে সোজাসুজি এভাবে হিপ লাইনে এভাবে দাগ করে দিতে হবে। তারপর দর্শক, আমাদের কোমর নেওয়া হলো, এখন হিপ লাইন নিলাম। তারপরে এখন আমরা মুহুরি লাইন নিব। দর্শক, মুহুরি কাকে বলি, যে স্থান দিয়ে হাত এবং পা বের হয় সেটাকে বলে মুহুরি। তাহলে আজকে আমাদের 20 ইঞ্চি মুহুরি, সেই 20 ইঞ্চি মুহুরি দিয়ে আমরা কিভাবে আজকে মুহুরিটা নিব, মুহুরি নিতে হবে মুহুরি মাপের অর্ধেক প্লাস হাফ ইঞ্চি বেশি। তার মানে আজকে আমাদের 20 ইঞ্চি মুহুরি, সেই 20 ইঞ্চির অর্ধেক যদি হয় তাহলে 10 ইঞ্চি। তো আমরা অর্ধেক 10 ইঞ্চি নিলে আবার শিলির জন্য 1 ইঞ্চি বেশি কাপড় নিতে হবে। তাহলে আজকে আমাদের
মুহুরি যদি 20 হয়ে থাকে তাহলে অর্ধেক 10, আর সিঁড়ি লেগে 1 ইঞ্চি নিলে 11 ইঞ্চি। আমরা যে 30 ইঞ্চি দাগ করছিলাম, যে লম্বা 30 ইঞ্চি, এই 30 ইঞ্চি থেকে বসিয়ে চৌড়ার দিকে আজকে আমরা মুহুরি লাইন নিব 11 ইঞ্চি। এই যে স্কেল ধরে বরাবর এভাবে আমরা লাইন টেনে দিলাম। তারপরে আমরা যে নিচে মুড়ানোর জন্য 2 ইঞ্চি কাপড় নিয়েছিলাম, সেই 2 ইঞ্চি থেকে স্কেল ধরে চৌড়ার দিকে 11 ইঞ্চি লাইন টেনে দিলাম। দেওয়ার পরে আমাদের চিত্র করা শেষ। এখন আমরা কাটিং লাইনে কেটে দিলেই আজকের পোশাকটা আমার হয়ে যাবে। সকলেই দেখেন কাটিং লাইনে কিভাবে আপনারা কাটিং করবেন। প্রথমেই কাটিং লাইনে এইভাবে স্কেলটা ধরবেন। দর্শক সকলেই দেখেন, দর্শক আমাদের চিত্র করা শেষ। এখন আমরা কাটিং লাইনে কেটে দিব। দেখেন কিভাবে কাটতে হবে। এখানে আমরা কমন লাইন নিছি 11 আর হিপ লাইন নিছি 12.5 ইঞ্চি, তার মানে আমরা 1.5 ইঞ্চি কাপড় বেশি নিছি হিপ লাইনে। তাহলে কি করবেন, কাটিং লাইনে কমন লাইনে সোজাসুজি স্কেল ধরে বা শেপ স্কেল ধরে সুন্দর করে চক দিয়ে এভাবে লাইন টেনে দিবেন হিপ লাইন পর্যন্ত। তারপর এখানে আমাদের 1.5 ইঞ্চি কাপড় বেশি আছে, সেই 1.5 ইঞ্চি কাপড়ের ভিতরে কি করতে হবে, একটা শেপ দিয়ে দিবেন। এভাবে শেপ দেওয়ার পরে আপনি শেপ স্কেল ধরে তারপরে কাটিং লাইনে হিপ লাইনের মাথা থেকে মুহুরি লাইনের মাথা পর্যন্ত এভাবে শেপ স্কেলটা সুন্দরভাবে বসিয়ে তারপরে কাটিং লাইনে এভাবে লাইন টেনে দিবেন। টেনে দেওয়ার পরে একটা নিচ পর্যন্ত এভাবে চক দিয়ে মার করে দিবেন। আমরা চক দিয়ে মার করে দেওয়ার পরে দর্শক আমাদের চিত্র করা শেষ। এখন আমরা আপনাদেরকে দেখাই দিব যে কোনটার কি নাম, আমরা কতটুকু কাপড় নিছি, কোন দিকে, আমরা সব আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। তাহলে সবাই দেখেন, আমরা আবার আপনাদেরকে চিত্রটা ভালো করে বুঝাচ্ছি। প্রথমে কাপড়ের 0 থেকে স্কেল ধরে 2 ইঞ্চি রাবার গড় নিতে হবে। তাহলে রাবার গড় বাদ দিয়ে আজকে আমাদের লম্বা হচ্ছে 30 ইঞ্চি, আমরা নিলাম 30 ইঞ্চি। 30 ইঞ্চি নেওয়ার পরে আমরা মোড়ানোর জন্য নিলাম 2 ইঞ্চি। তারপর আমাদের টোটাল কাপড় হলো 34 ইঞ্চি। সেই 34 ইঞ্চি কাপড় নেওয়ার পরে এখন আমাদের হাই নিতে হবে। হাই দর্শক কিভাবে নেবেন, আমাদের লম্বা হচ্ছে 30 ইঞ্চি, এই 30 ইঞ্চিরে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে 1 ভাগ হাই নিতে হবে, সাথে শিলির জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। তাহলে আমাদের লম্বা হচ্ছে 30 ইঞ্চি, এই 30 যদি আমরা 3 ভাগ করি তাহলে 3 10 30। তাহলে আর শিলির লাগি যদি আমরা 1 ইঞ্চি নেই তাহলে 11 ইঞ্চি। তাহলে আমরা নিলাম হাই 11 ইঞ্চি। 11 ইঞ্চি নেওয়ার পরে আমাদের কমন লাইন নিতে হবে। কমন লাইন কতটুকু নেবেন, আমরা এখান থেকে হাই যত নিছি আমাদের কমন লাইনেও তাই নিতে হবে। তার মানে আমরা হাই নিছি 11, কমন লাইনেও 11। তারপর দর্শক হিপ লাইন নিবেন। দেখেন হিপ লাইন কিভাবে নিতে হবে, আমরা কমন লাইন কতটুকু নিছি 11 ইঞ্চি, আমরা কমন লাইন যতটুকু নিছি তার চাইতে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে হিপ লাইনে। তার মানে 11 থেকে আমরা যদি 1.5 ইঞ্চি বেশি নিই তাহলে নিতে হবে 12.5 ইঞ্চি। তাহলে আমরা হাই থেকে বসিয়ে সোজাসুজি 12 ইঞ্চি নিলাম। তারপর দর্শক আমাদের নিতে হবে মুহুরি লাইন। মুহুরি কাকে বলে, যে স্থান দিয়ে হাত এবং পা বের হয়। তাহলে আমাদের আজকে মুহুরি আছে 20। 20-এ মুহুরি কতটুকু নেবেন, মুহুরি মাপের অর্ধেক প্লাস হাফ ইঞ্চি বেশি। তাহলে 20 অর্ধেক হচ্ছে 10, আর শিলির জন্য নিচে 1 ইঞ্চি, এই হচ্ছে 11 ইঞ্চি। মুড়ানোর কাপড়টাও নিচ্ছি 2 ইঞ্চি থেকে 11 ইঞ্চি। নেওয়ার পরে আমাদের চিত্র করা শেষ। এখন আমরা দেখিয়ে দেব যে কোনটার কি নাম। এই 2 ইঞ্চি যে নিচ্ছি এটা হচ্ছে রাবার গড়। এই 2 ইঞ্চি থেকে যে লাইনটা গেছে 11 ইঞ্চি এটা হচ্ছে কমন লাইন। তারপর হাই থেকে যে লাইনটা গেছে এটা হচ্ছে হিপ লাইন। এই পোশাকটা তৈরি করতে 2 ভাঁজ 4 পাট কাপড় লাগবে। তারপর লম্বা নিচের থেকে যে 11 ইঞ্চি লাইনটা গেছে সেটা হচ্ছে মুহুরি লাইন। এই যে আমরা লিখে দিলাম মুহুরি লাইন। বাড়তি যে কাপড়টা নিচ্ছি মুড়ানোর জন্য সেটা হচ্ছে দর্জির ভাষায় বলে প্লেট। এই যে আমরা লিখে দিলাম প্লেট। তাহলে আমাদের চিত্র করা শেষ। এখন আমরা কাটিং করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাটিংটা করতে হবে। সুন্দর করে আমরা যে কাটিং লাইনের লাইনগুলি করে দিলাম সেই লাইনগুলি একটু বাহিরে কেটে দিবেন। দর্শক সকলেই দেখবেন ভালোভাবে, এই যেভাবে সুন্দর করে কেটে দিবেন। দর্শক আমরা কাটিং লাইনে কেটে দিলাম, নিচে যে আমাদের কাপড়টা আছে সেই কাপড়টাও কেটে ফেলে দিবেন। দর্শক আমাদের কাটিং করা শেষ। এখন আমরা কি করব, যে কমন লাইনের সোজাসুজি যে আমরা লাইনটা টানছি সেই লাইনের বরাবর কাটিং লাইনে কি করবেন, একটু চিহ্ন দিয়ে দিবেন। এভাবে ধরে একটু চিহ্ন করে দিবেন। তারপর নিচে যে মুড়ানোর কাপড়টা নিচে আমরা 2 ইঞ্চি সেটাও কি করবেন, 4টা পাট একসাথে ধরে এখানে একটু চিহ্ন করে দিবেন। দর্শক আমাদের কাটিং করা শেষ। আমাদের কাটিংটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্মার্ট দর্জি শিক্ষা বিডি পেজটি
ফলো দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী প্লাজো কিভাবে সহজ পদ্ধতিতে সিলি করতে হয় সেই ভিডিও নিয়ে আসব। অবশ্যই আমাদের ভিডিওটা দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।